আমাকে দেখতে পাচ্ছ এই যে। তো রেডি হয়ে গেছিলাম, তাড়াতাড়ি করে ভিডিও করিনি, একটু টেলারের কাছে গেছিলাম, আমি আমার ছোট ননদ গেছিলাম। তো একটা বাইরে এত ঠান্ডা, মাঝে এখনও কাঁপছি, এত ঠান্ডা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা রূপকথা। তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো সকাল সবাইকে বলি গুড মর্নিং। তো এই যে আমি তো অনেকক্ষণ উঠেছি, সেই 7:30 পৌনে 8টা নাগাদ উঠেছি, দিয়ে এখন সব রেডি হয়ে আমার জলখাবারও হয়ে গেছে, জলখাবার বানিয়েছি, আজকে ডালিয়া বানিয়েছি। দিয়ে এই যে সোনামা, এখন কটা বাজছে, 10টা বাজতে চলো, আমার সোনামা উঠে এখন ফোন দেখছি, তাই না সোনামা? উঠিনি হাই করে দাও, হাই, গুড মর্নিং। হ্যাঁ বল, আমি উঠে পড়েছি। ঘুমাচ্ছি আমার শোনাচ্ছে, তোমার শোনাবা তো, তাই না সোনামা? তো উপরের কাজ হয়নি এখনও, ঘরের কিছু কাজ হয়নি, যেহেতু নিচে রান্না করলাম, বাবুর জন্য আলাদা ডালিয়া বানালাম, দিয়ে মানে তুলে নিলাম, দিয়ে আবার আমাদের একটু পেঁয়াজ দিয়ে একটু ভালো করে কষিয়ে একটু মশলা দিয়ে ডালিয়া করলাম, সবাই মিলে আজকে ডালিয়া খাবো। আর আজকে রান্না হবে খাসির মাংস, শাক, কালকে চাটনি আছে, ওটা একটু গরম করা হবে, আর দেখা যাক বেগুন টেগুন ভাজা যাবে কি না। তো চলো, এখন আমি নিচে অর্ধেকটা কাজ সেরে এসেছি, আর যেহেতু মাম্মা মাংস খেতে পারে না, তাই ওর জন্য মেয়েটা আর একটু শাশুড়ি মাছ নিল, তো ওই মাছটা ভেজে এলাম। তো চলো, নিচের সব কিছু রান্না এখন সব কিছু জোগাড়যন্ত্রী করে, আমার ডালিয়া হয়ে গেল, মাছ ভাজা হয়ে গেল, শাশুড়ি বললো শাকটা চাপাও, আমি ততক্ষণ ওপরে মামা উঠে গেছে, তো ওকে ফ্রেশ করে নিচে নিয়ে আসছি। তো চলো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো এই যে তোমাদের দাদাভাই সোনামাকে নিয়ে নিচে নামলো, আর এই যে আমার কাকা শ্বশুরের ছেলে, আর এই যে এটা আমার মা, শাশুড়ি মা। তো এই যে সোনামাকে নিয়ে গেল এখন ওর কাকার কাছে, প্রত্যেক দিনই সকালবেলা একটু কাকার কাছে যায়। আর এই যে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে এটা আমাদের, আমি ডালিয়া রান্না করেছি, এটা ডালিয়া হয়েছে, আর এই যে গ্যাসে ভাত চাপা আছে, আর সামনে এগুলো মাংসের জন্য কাটাকুটি আছে, সব পেঁয়াজ টিয়াজ কাটা আছে, চিপস ভাজা হয়েছে, আলুর চিপস ভাজা হয়েছে, আর এই যে কালকে চাটনি, এটা গরম করা হবে, তো এখনও হয়নি। আর এখানে শাক চাপা আছে, এখানে শাক হচ্ছে বেগুন দিয়ে শাক, আর এখানে মাংস ঢাকা আছে, খাসির মাংস। আর এই সোনামাকে এখন নিয়ে গেল, ততক্ষণ আমরা একটু চা করে নিই, তোমাদের দাদাভাই চা খাবে, যেহেতু এখনই নামলো, তো চাটা খাবে, তারপরে দেখা যাক কী হয়। তো এই যে আর সোনামার খাবার অলরেডি হয়ে গেছে, এই যে সোনামার এখানে মাছ ভাজার ভাত আছে, আর নিয়ে ওই পাশে ডালিয়া, সিদ্ধ ডালিয়া তুলে রেখেছি, যেহেতু মশলা দিয়ে দিব না বাবুকে, তাই জন্য সিদ্ধ ডালিয়া তুলে রেখেছি। তো চলো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে একদিকে শাক হচ্ছে, আর আমি চায়ের জন্য জল চাপিয়ে দিয়েছি, একটু আদা দিলাম, আদা আমি চা করার সময় সবসময় একটু আদা দিই, যাতে একটু মানে ভালো টেস্ট লাগে। আর আমি আদা দিলে কি বলো তো, আমার গ্যাস হয় না, আমার বলতে কি কারো গ্যাস হয় না, মানে তাই জন্য আমি সকালে হোক সন্ধ্যে হোক একটু আদাটা আমি চায়ের সাথে রাখি। আর ইচ্ছে হলে একটু গোলমরিচ দিই, কিন্তু আমি গোলমরিচটা রচার সাথেই যাই, কিন্তু আমি ইয়েতে দিই না, দুধ চায়ে দিই না। তোমার দাদাভাই বলছে কি ঠান্ডা পড়েছে, তো সত্যি বাইরে কি ওয়েদার, প্রচণ্ড ঠান্ডা, তো মানে এত ঠান্ডা লাগছে, কি মানে কালকে যে পৌষ সংক্রান্তি কী যে হবে, মানে কি এত ঠান্ডাতে কি কালকে রোদ উঠবে কি উঠবে না কে জানে। তোমাদের ওখানে কেমন ওয়েদার কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো মা বললো যে আমি একটু চা খেয়ে নিব, তো চাটা খাওয়ার পর তখন মাংসটা ধুয়ে দেবো, মাংস ধুয়ে তখন আবার রান্নাতে বসাতে হবে, আর সোনামাকেও খাওয়াতে হবে, যেহেতু ওর কাকুর সাথে, ওর কাকার সাথে গেল, কাকিমুনিদের বাড়ি গেল, তাই জন্য এই আসবে তখন খাওয়াবো। তো চলো, আমার চাও হয়ে যাচ্ছে, পরে কথা বলছি। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে,
গেছে, স্নান করে এসে ছাদে এসেছি। আর এই যে এখানে মা আছে, সব এখানে গল্প করা হচ্ছে, সব গল্প আড্ডা সব হচ্ছে। তো এই যে মা কাকা শ্বশুরের ছেলের সাথে একটু গল্প করছিলাম, ও কি দেখাচ্ছিল একটা ফোনে। তো যাই হোক একটা ভিডিও দেখাচ্ছিল, হাসির খুব মজার একটা ভিডিও দেখাচ্ছিল, তাই হাসছিলাম, এতটা হাসি। তো এদিকে সোনামা ওইদিকে খেলছে ওর কাকার সাথে, এদিকে একবার যাচ্ছে, ওদিকে একবার যাচ্ছে। চলো তোমাদের সাথে ওর পরে কথা হচ্ছে। তো রান্নাঘরে চলে এসেছি, যেহেতু 1:10-15 বেজে গেছে, তো সোনামাকে এখন খাওয়াবো। এই যে মাম্মাকে ভাত জানো না, প্রথম আমি খাওয়াতাম হাত দিয়ে, কিন্তু খেতে চায় না, কিছুতেই খেতে চায় না, জানো না। দিয়ে এখন একটু যতদিন না খেতে পাচ্ছে ততদিন ওই যে মিক্সিতে করেই দিতে হচ্ছে। আর এই যে সোনামার ফ্রিজ, তারপর মিটে রাখা আছে, তো এই যে মিক্সিতে এবার দেবো। আর তোমাদের দাদাভাইও কাজে গেছে, তো আসেনি এখনো, এলে তখন খাওয়া দাওয়া হবে। আর ছাদে তো সবাই বসে সব আড্ডা মারছে, সব গল্প করছে। তার যে 1টা বেজে গেছে, তো শোনো আমাকে খাইয়ে দিই, তখন আবার আজকে খাবারও ঠিক করে খাইনি। আজকে সকালে খাবার একদম ঠিক করে খাইনি, যে তাহলে খাইয়েই দিই, আবার খেতে তখন কতটা বদমাশি করবে, কতটা ফেলবে। তো চলো এখন মিক্সিতে আমি ঘুরিয়ে নিই, হ্যাঁ একটু গরম করব খাবারটা, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, সেই 11টার সময় নেমেছে বাবুর ভাতটা, তো এখন মিক্সিতে ঘুরিয়ে নিব। তো চলো আবার পরে কথা হচ্ছে। তো চলো আজকে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে খাসির মাংস, আর এখানে শ্বশুর আর তোমাদের দাদা ভাইয়ের জন্য তুলে রেখেছে। তো আর এখানে আছে চাটনি আছে, শাক আছে, আর এটা কালকে ডাল ছিল, ডাল দিয়ে শাক, কলাইয়ের ডাল। তো শ্বশুর বলে ওটা গরম করে রেখো, আমি খাবো, তো ওটা গরম করা আছে। আর এটা ভাত, এটা চিপস ভাজার হাঁড়িতে তো ভাত আছে, বুঝতেই পারছো। আর এখানে কালকে চাটনিটা গরম করা হয়েছে, আর এখানে শাক হয়েছে, মেথির শাক হয়েছে। তো এই হচ্ছে আমাদের মেনু। আর সোনামার খাবার নিয়ে নিয়েছি, তো পরে কথা হচ্ছে, চলো। সোনামার খাওয়া হয়ে গেল, খাইয়ে দাইয়ে এখন এই যে একটু বসলাম, যেহেতু শ্বশুর শাশুড়ি নিচে খেতে গেছে। আমরা যে খেয়ে না, তোমাদের দাদাভাইয়ের আসতে দেরি হবে, তাই জন্য বললাম খেয়ে নাও। এই যে সোনামা এখানে রান্না করছে। কি রান্না করছো সোনামা, একটু বলো তো কি রান্না করছো? ও রান্না করছো না, তুমি মটরশুঁটি দিয়ে রান্না করছো? তো দেখি 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 কেমন রান্না করছে, দেখি। ওরে বাবা রে, দারুণ তো, দেখি এদিকে মুখটা দেখাও। ওরে বাবা, তো সোনামা রান্না করতে ব্যস্ত। আর এই যে প্রতিবারের মতো প্রতিদিনের মতো আজকের দিনেও, মানে আজকে কাকি শাশুড়িদের ছাদে বসে আছি। তো যেহেতু ওই মানে আমাদের ছাত্রের স্পেস কম, আর এই কাকিমাদের ছাদটা প্রচুর স্পেস। দ্বারা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দিকটা দেখছে পুরোটা, এই দেখো পিছনেও দেখো, এই যে দেখো, এই যে অনেকটা বড় কাকুনি। চলো না, যাবো না ওইদিকে ভয়, যাবো না, পাপা মারবে, দুষ্টুমি করো না, পাপা বকবে, পাপা আসছে, পাপা বললো আসছি, ফোন করেছিল। এই যে দেখো নিচেরটা, আর এই যে সামনে স্কুল, আর এই যেমন দুষ্টু বাচ্চা কি, এই চলো সোনামা চলো। আর মনে হচ্ছে ওই দিকটাতে, মনে হচ্ছে যে আকাশে ওই দিকটাতে দেখো, ওই যে দিকটাতে দেখো, মনে হচ্ছে কেমন কুয়াশার মতো হয়ে আছে, মনে হচ্ছে এখন থেকেই মানে শীত পড়তে লাগবে। তো ঠান্ডা লাগছে ভালোই, রাত্রেবেলাতে এত ঠান্ডা লাগছে, সন্ধ্যের পর থেকে সূর্য ডুবে যাচ্ছে, ঠান্ডা পরিমাণটাও বাড়ছে। যাই হোক, এখন তো বলে কালকে তো পৌষ সংক্রান্তি, তোমাদের বাড়িতে কার পিঠে পুলি পাটিসাপটা হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকে শ্বশুর শাশুড়িও বলেছে যে পাটিসাপটা করো তুমি, তো পাটিসাপটা বানাবো, সেই রেসিপি তোমাদেরকে অবশ্যই আলাদা একটা ভিডিওতে শেয়ার করবো, দেখে নিও। তো এর আগেও তো অনেক দিন আগে করেছিলাম, তারপর ওই বছর করেছিলাম মনে হয় পাটিসাপটা, তা আবার এই যে পৌষ সংক্রান্তিতে আবার আজকে করা হচ্ছে, আজকে করব। তো দেখি যাক, সন্ধ্যেবেলায় করবো। এখন আমাদের সেই রবিবার বলো কি আর সোমবার বলো কি, খেতে আমাদের 3টে বাজবে তোমার দাদাভাই আলাদা একটা কাজ করে, ওটা সানডে যায়, তো কালেকশানে যায়। তো আজকেও গেছে, এই আজ তো ঢুকতে 2:15 আজকেও বাজবে। তো মানে অফিসের কাজ আর এই কাজ একই। তো যাই হোক, খেতে 3টে বাজবে। আর এই যে সোনামা, ততক্ষণ আমরা খাবো, ততক্ষণ আমার শাশুড়ি ধরবে সোনামাকে। আর এই যে সোনামা পেছনে আছে, হাই বলে দাও সোনামা। দেখো আকাশের অবস্থা দেখো,
মানে এখন মেঘ মেঘ লাগছে, মানে ওই দিকটাতে কুয়াশার মতো হয়ে যাচ্ছে, মানে ভালো ঠান্ডা পড়ছে। তো যাই হোক, এই এখন খাওয়া দাওয়া করি, তোমার দাদাভাই আসুক তারপরে খাওয়া দাওয়া করি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কালকে পৌষ সংক্রান্তিতে কার কার বাড়িতে ভালো মন্দ পিঠে পুলি সব রান্না হচ্ছে। আমাদের বাড়িতে পিঠে হচ্ছে না, তিলের নাড়ু হয়েছে, তিলের নাড়ু শাশুড়ি করেছে, আর পাটিসাপটাটা আজকে আমি বানাবো। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এভরিওয়ান গুড ইভিনিং। তো দুপুরে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিলাম। এখনও সোনামা আর তোমাদের দাদাভাই শুয়ে আছে, আর আমাকে দেখতে পাচ্ছ এই যে। তো রেডি হয়ে গেছিলাম, তাড়াতাড়ি করে ভিডিও করিনি, একটু টেলারের কাছে গেছিলাম, আমি আমার ছোটো ননদ গিয়েছিলাম। তো একটা বাইরে এত ঠান্ডা, মাঝে এখনও কাঁপছি, এত ঠান্ডা লাগছে। তো একটু সেলাইয়ের একটু কাজ ছিল, তো সেলাই করতে দিয়েছিলাম, তো নিয়ে এলাম। তো এই যে এই সোয়েটারটা পরে গেছিলাম। তার এখন সন্ধ্যাবেলায় এখন একটু চাটা করবো, তোমার দাদাভাই উঠুক তখন চাটা করবো, চা করে তখন সোনামাকে খাওয়াতে হবে। তারপরে আজকে বলেছিলাম তোমাদেরকে যে পাটিসাপটা বানাবো, তো পাটিসাপটাও বানাতে হবে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। সোনামা ঘুমাক, এই যে সোনামা তোমাদের দাদাভাই সব শুয়ে আছে। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে নিচে চলে এসেছি, এসে দেখছি শাশুড়ির তিলের নাড়ু তৈরি হয়ে গেছে, আর এখানে দুধ গরম হয়েছে, যেহেতু টক দই পাতা হবে। আর এখানে আমি দুধ পাটিসাপটার জন্য দুধ গরম করছি। তো পাটিসাপটার রেসিপিটা অন্য একটা ভিডিওতে দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, থ্যাংক ইউ।